উচ্চ মূল্যস্ফীতি আর অর্থনৈতিক নানা টানাপোড়েনে গেল 2-1 বছরে জনপ্রিয়তা হ্রাস পায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলেও কোণঠাসা হয়ে পড়েন। বিরোধীরা পদত্যাগের দাবি আগেই তুলেছিল, এবার নিজ দলের নেতারাই সরে যেতে বলছেন। এর আগেও তারা এমন দাবি জানান, তখন থেকে যান ট্রুডো। তবে সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করলে ট্রুডোরও দায়িত্ব ছাড়ার দাবি জোরালো হয়। When people feel their economic future is in jeopardy, মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। জানুয়ারিতে দায়িত্ব নিয়ে 25% শুল্ক আরোপ করতে পারেন। মেক্সিকোর মতো কানাডাকেও চাপে ফেলবেন ট্রাম্প, যা মিটমাট করতে যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলছেন খোদ দীর্ঘদিনের মিত্ররা। But what is clear, given what we have seen, Justin Trudeau and a Liberal government that are focused on themselves, they are infighting at a time when people cannot even do their groceries. They can't even find homes that are affordable. And we've got the threat of Donald Trump and 25% tariffs. ইতোমধ্যে লিবারেল নেতা ডোমিনিক লেব্লাংকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রুডো। প্রধানমন্ত্রীর লক্ষ্য 2025 সালের অক্টোবরে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়া। তবে পরিস্থিতি অনুকূলে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। My conversation with the Prime Minister today was entirely focused on the work that we want to do to support Canadians around affordability, obviously the threat of tariffs coming from an incoming administration and what we need to do to protect the Canadian economy. পুরো বিষয়টি নিয়ে পার্লামেন্টে উত্তেজনা বিরাজ করছে। কনজারভেটিভ নেতা পিয়ার পলিয়েভ আবারও তুলে ধরেন কেন প্রধানমন্ত্রী থাকার অধিকার হারিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় নেতা ট্রুডো। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।